এরে পর্দার আড়ালের মা, ও কলিজার বোন, আপনারাও মা জাতি সুমায়ার ঘটনাগুলো পড়ো, দেখবা ইমান কারে কই, ইমান কত কষ্ট করেছে, এরপরেও নিজের জীবন চলে যাবে, কিন্তু ইমান ছাড়তে এক মুহূর্তের জন্য রাজি ছিল না রে ভাই। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম সুমায়া এই অবস্থায় আম্মারকে বলে, রে আম্মার, আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি মনে হয় শহীদা হয়ে যাব। এরে সন্তান সাবধান রে বাবা, কিন্তু বেঈমানের কথাই তুমি কোনোদিন ইমান ছাড়বা না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান যদি আনতে চাও তাহলে ওই সমস্ত লোকের মতো ইমান আনো। বলছিলাম পরকালে দুইটা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবানের দুইটা গুণ, প্রথম নাম্বার গুণ হলো ইমান। কেমন ইমান আনবা বলে সাহাবাই কেরামের মতো ইমান। কেমন ইমান আনবা? ওই সমস্ত লোক দ্বারা উদ্দেশ্য ফেরাউনের স্ত্রী আসিয়াও হতে পারে। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরের বিবি হইয়াও আল্লাহর উপর ইমান আনছে। একদিন ফেরাউন এই জাদুকরদেরকে মারার পরে যখন বাসায় আসলেন, বাসায় আসার পর তার মেয়ে বলে, আব্বা তুমি ছাড়া কি ভিন্ন কোনো রব আছে? বলে না, আমি তো বড় রব। নাউজুবিল্লাহ বলেন। বলে আব্বা আমার মাতার চুল যে মহিলাটা আশ্রয়া দেয়, শিরুনি পড়ার পর সে বিসমিল্লাহ বলে শিরুনি উঠাইল। আমি বললাম কার নাম নিয়েছো? বলে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক। এবার ওই ফেরাউনের মেয়ে বলে, আল্লাহ আবার কে? আসমান এবং জমিনের মালিকই। এবার মহিলা বলে, আল্লাহু রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি। এরে মহিলা, আল্লাহ তো তিনি আমারও রব, আবার তোমারও রব, তোমার আব্বারও রব। এই কথা বলার পর ফেরাউন যখন এই কথা বলল, ফেরাউনের মেয়ে, তার মাথা গরম হয়ে গেল, জলদি করে চলে গেল। যাওয়ার পর বলে, শুনেছি তুমি নাকি আল্লাহর ওপর আমি রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করো। বলো হ্যাঁ। এই কথা বলার পর ফেরাউন আবার তাকে মেরে, তার সন্তানাদিকে মেরে তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাওয়ার পর ওখানেও আসিয়াকে বলে, রে আসিয়া শুনছুনি খবর? বলো হ্যাঁ শুনছি। তো বলে যে তুমি যে মহিলাটাকে মেরেছো তার লাশ তার আত্মা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা লেগেছি। ফেরাউনের মাথা এবার গরম। এই ভাইরা আমার, আমরা যারা আছি মনে করেন এই দুনিয়া থেকে বিদায় আমাদের হতেই হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে নেক আমল করা লাগবে কিনা? ধন সম্পদের মায়ায় পড়ে গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, লইবে তোর সবই লইবে সবরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে বাস বাগানে গো, বাঁধবে বাসা ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই
রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम माई दूर हो मजबूर हो आई सैयद आलम माई दूर हो मजबूर हो आई सैयद आलम दीदार देखा देनी ही आवाज सुना दो दीदार देखा देनी ही आवाज सुना दो माई सूरत यूसुफ को नहीं चाहने वाला माई सूरत यूसुफ को नहीं चाहने वाला माई कैस के मानंद नहीं आशिक लैला माई कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मोहम्मद ने आकर कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया कुफ्र को मिटा कर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নোয়াগাঁও পূর্বপাড়া ৬০০ কুলিয়ারচর কিশোরগঞ্জ ১৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৩০শে জানুয়ারি ২০২৬ ইং আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামাই কেরাম মুরব্বিয়ানি আযম সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে ফিতনার জামানায় কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্যে সুন্দর একটা জায়গায় বিভিন্ন পেশার মানুষদেরকে একত্রিত করে বেহেশতের বাগানে আসার এবং বসার এবং কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য যে সুযোগটুকু আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, যারা এই সুন্দর আয়োজন করতে গিয়া অর্থসহ শ্রমসহ যারা মেহনত করে এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেখ, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল কাহাফের
107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গাম্বরের অসংখ্য অগণিত অময় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিসও পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু আলোচনার আশা রাখি, সহি তরিকায় কথাগুলো বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শাবান মাসে আল্লাহ তাআলার কথাগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে দোয়ার আগ পর্যন্ত কেউ যাবেন তো না? না হুজুর আর যারা আছে মাইক ম্যান এরারে তো আপনারা সবাই ভাগবেন না, এমন করলে হবে না, নিয়তকে পাকাপুক্ত করা লাগবে। তো আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আগে আয়াতে কারিমার তর্জমা হাদিসের তর্জমাগুলো হয়ে যাক, এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা তাফসির আনুষঙ্গিক বিষয়ের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনছে এবং নেক কাজ করছে, অথবা ঈমানদার যারা, নেককার যারা, তারা আল্লাহ তাআলার তৈরি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের মেহমান কানা হিসাবে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আল্লাহকে নারাজ করে কোনো সৃষ্টির আনুগত্য করা মোটেও সম্ভব না। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আমরা যারা আজকে ওখানে বসছি, আলহামদুলিল্লাহ, আসরের পর থেকে নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে আমার আগ পর্যন্ত মুফতি আতিকুল্লাহ সাহেব আমাদের উস্তাদ সমতুল্য। আমরা যদিও আলোচনা প্রায় সময় একসাথে হয়, কিন্তু উনি আমার উস্তাদের সমতুল্য। আমি যথেষ্ট পরিমাণ হুজুরকে শ্রদ্ধা করি। তো সুন্দরভাবে আলোচনাগুলো শুনতেছিলেন। আমরা বাকি আলোচনাগুলো এই নিয়তে শুনবো যে ঈমান এবং আমলকে যেন মজবুতির সাথে ধরে রাখতে পারি। আমরা যারা আছি, আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন এই বিষয়টা তো আমরা সবাই জানি। কি কন? সবাই জানি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ বলেন, মানুষ জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে এবং জিনদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন। এরে গোলাম, কতদিন ইবাদত করবা? আল্লাহ তাআলা তাও জানায়া দিলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এতে বুঝতে পারলাম ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কতদিন ইবাদত করবা তাও আল্লাহ জানায়া দিলেন, মরণ আসা পর্যন্ত আমি আর আপনারা যারা আছি সবাই আল্লাহ পাকের ইবাদত করতে হবে। মরণ হবে এতে কোনো সন্দেহ নাই, মরণ আসবে এতে কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত শুনে নাও, মরণ আসা পর্যন্ত আমি আর আপনি আল্লাহর ইবাদত করবো। জোরে কোন ঠিক কিনা? অন্য কারো ইবাদত হবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহর। দুনিয়াতে যারা আমরা আছি, আলো সূর্য সব কিছু ভোগ করি, এরে নবীর উম্মতের দল, এটা মনে করিও না আমার শরীরে শক্তি আছে, সব কিছু আছে, ক্ষমতাও আছে। বহু ক্ষমতাধর শক্তিশালী মানুষ আজ দুনিয়াতে নাই।
পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, কেউ তাদের কথা আজও পর্যন্ত মনে করে না। এরে মুরব্বী বাবা, যুবক ভাইরা, কত যুবকরা বাসের নিচে পড়ে অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মাটির নিচে চলে গেল, আজও পর্যন্ত বন্ধু বান্ধবদের কোনো কথা মনে হয় না। আমি আর আপনি চলে যাব, কেউ বেশি দিন হলে, বেশি থেকে বেশি 2-3 দিন হয়তো বন্ধু বান্ধবদের হৃদয়ে উদয় হবে, এর বেশি দিন নয়। আমি আর আপনার কথা কেউ মনে রাখবে না, যার যার চিন্তায় চলবি। এরে মাটির তৈরি মানুষ, মাটির উপরে কতই না ভাব দেখায় চললা, কতই না তাকাব্বুরি করলি, কত মাস্তানি করেছো। মানুষ মাটি যদি চাইতো তোকে গ্রাস করে ফেলতো, আল্লাহ তার হুকুম তাকে হুকুম দেয় না। মাটি যদি চাইতো তোকে মাটির নিচে নিয়ে যাইতে পারতো, এরপরেও মাটি তোমাকে আমাকে নেই নাই, কারণ আল্লাহ তাআলার হুকুম নাই। এই জন্য মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এরে মাটির তৈরি মানুষ, মাটির মতো নরম হয়ে চলো। মাটির মতো নরম যদি হতে পারো তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। মাটির তৈরি মানুষ, গরম দেখাবি না, গরম দেখাবি না, কারণ মাটির তৈরি মানুষ যদি মাটির মতো নরম হইতে পারো, আমার আল্লাহ আমার আর আপনার মর্যাদা বাড়ায়া দিবেন। এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। বলতেছিলাম আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন? ইবাদতের জন্য বানিয়েছেন। কতদিন ইবাদত করব তাও আল্লাহ জানায় দিলেন, বলে মৃত্যু পর্যন্ত আমি আর আপনি জিনসহ সবাই প্রভুর ইবাদত করতে হবে, ভিন্ন কোনো ইলাহার ইবাদত হবে না। কারণ হলো আল্লাহ আমাদেরকে লালন পালন করেন। সূর্য আল্লাহ দেন, চন্দ্র আল্লাহ দেন, এই কোটিবিহীন আসমান যে সাজিয়েছেন, এরে নবীর উম্মত, একটা বারও কি চিন্তা করেছো কোটিবিহীন আসমান যে আল্লাহ বানাইল, এই জমিন যে আল্লাহ আমাদেরকে দিলেন, একটা বারও কি চিন্তা করলি না রে গোলাম? দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব, আল্লাহ যদি বলে রে মানুষ আমার, তোদেরকে আমি আল্লাহ খুব মায়া করে বানাইলাম, আমি আল্লাহর দেওয়া নিয়ামত জমিনের উপর তুই চললি, আমি আল্লাহর দেওয়া সবজি খাইলি, সব কিছু ভোগ করেছ, এরপরেও কি একটা বার মনে হইল না কে বানাইলো, কে দিল রে গুলাম? এইগুলো কি একটা বারও চিন্তা করলি না? চিন্তা যদি করতি তাহলে আমি আল্লাহর পরিচয়টুকু তুই পেয়ে যাইতি। এরে নবীর উম্মতের দল, সেই দিন বেশি দূরে নয়, আমরা তো সবাই চলে যাব, কিয়ামত হয়ে যাবে। অতএব মাটির নিচে যাওয়ার আগে আগে আমি আর আপনার আল্লাহর প্রিয় পাত্র হতে হবে। একমাত্র গোলামি আল্লাহর করতে হবে মরণ পর্যন্ত, তো মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। বলছিলাম আল্লাহ তাআলা মুমিন যারা যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস রাখছেন। এখন আপনারাই বলেন, জান্নাত কি মরণের আগে না পরে? জোরে কান। মরণের পরে যদি হয় তাহলে বুঝতে পারলাম আমাদের মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। মরার পর কবরে যাব, কবরের পরে হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাঠ কায়েম হওয়ার পর পরকালে দুইটা দল হবে। আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আল্লাহ বলেন, হাসরের মাঠ কায়েম হওয়ার পর দুইটা দলে বিভক্ত হবে। একটা দল হবে হতভাগা,
আরেকটা দল হবে সৌভাগ্যবান, হতভাগা যারা হবে তারা যাবে জান্নাতে, সৌভাগ্যবান যারা হবে তারা যাবে জান্নাতে, আর যারা হতভাগা হবে তারা যাবে জাহান্নামী। মরণের পরে হাসরের মাঠ কায়েমের পরে দুইটা দল হবে, একটা দল হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। হতভাগা যারা তারা যাবে জাহান্নামে, সৌভাগ্যবান যারা তারা যাবে জান্নাতে। এই সৌভাগ্যবান কারা? যাদের ভিতরে 2 গুণ থাকবে হবে তারা। 2 গুণওয়ালা লোক যারা, তারা হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবানের গুণ হলো 2টা। 1 নাম্বার গুণ হলো ঈমান। জোরে কোন কি? আরো জোরে। 1 নাম্বার গুণ হলো ঈমান। কেমন ঈমান আনবা? বলে আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমন লোকেরা ঈমান আনছে। এই আয়াত দ্বারা উদ্দেশ্য সাহাবায়ে কেরাম হতে পারে। মায়ার নবীর সাহাবারা যদি উদ্দেশ্য হয়, তাহলে সাহাবায়ে কেরামের এই ঈমান আনার ব্যাপারে কতই না ঘটনা আমরা শুনেছি। পয়গাম্বরের সাহাবী আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা এবং সন্তান উভয়ই কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পর একদিন রাস্তায় বের হলেন। বের হওয়ার সময় আবু জাহেল তাদেরকে দেখা ফেলল। আবু জাহেল দেখার পর 2টা খুঁটি গাড়লো, একটাতে বাঁধলো আম্মারকে, আরেকটাতে বাঁধছে সুমাইয়াকে। 2টাতে 2 জনকে বাঁধার পর আম্মারকে বলে, রে আম্মার, ঈমান ছাড়বি কিনা? না হয় তোর সামনে তোর আম্মাকে আমরা উলঙ্গ করে শাস্তি দিব। সন্তানের সামনে মা দুর্বল, আবার মার সামনে সন্তান দুর্বল। এই কথা বলার পর আম্মার মাথা নিচের দিকে দিয়ে রেখেছে, মাথা উঠায় না। এরপরও আবু জাহেল বলে, রে আম্মার বল, তুই কি ঈমান ছাড়বি না? তোর সামনে তোর মার উপর আমরা অত্যাচার করব। আম্মার কিছু বলে না। সুমাইয়া বলে, রে আম্মার, এমন সন্তান আমি জন্ম দেই নাই যে সন্তান বেঈমানের কথায় ঈমান ছাড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে মানুষ নসিহত করে, এমন সন্তান আমি জন্ম দেই না যেই সন্তান বেঈমানের কথা ঈমান ছাড়তে পারে। এই কথা সুমাইয়া সন্তানকে বলে। এরপরেও আম্মার কিছু বলে না। আবু জাহেল বলে, রে আম্মার বল, তোর সামনে তোর আম্মাকে অত্যাচার শুরু করে দিব। আম্মার কিছু বলে না। আম্মার নিচের দিকে মাথা দিয়ে এই কথা মনে হয় বলতেছে, আহারে মাটি যদি ফাঁকা হয়ে যাইতো তাহলে এসব দৃশ্য দেখার আগে আমি মাটির নিচে যাইতাম। আবু জাহেল নিজে কিংবা অন্যের মাধ্যমে বর্ষা আইনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে এলোপাতারিভাবে আঘাত শুরু করে দিয়েছে। এলোপাতারিভাবে আঘাত শুরু করে দেওয়ার পর তার লজ্জাস্থান থেকে ব্লাড বের হয়ে রাস্তা রঞ্জিত হয়ে গেল। এরপরও সুমাইয়া ধর্ম ছাড়ে না। আপনারাও মা জাতি সুমাইয়ার ঘটনাগুলো পড়ো, দেখবা ঈমান কারে কই, ঈমান কত কষ্ট করেছে। এরপরেও নিজের জীবন চলে যাবে, কিন্তু ঈমান ছাড়তে এক মুহূর্তের জন্য রাজি ছিল না রে ভাই। এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম সুমাইয়া এই অবস্থায় আম্মারকে বলে, রে আম্মার, আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি মনে হয় শহীদা হয়ে যাব। এর সন্তান সাবধান রে বাবা, কিন্তু বেঈমানের কথাই তুমি কোনোদিন ঈমান ছাড়বা না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে চাও তাহলে ওই সমস্ত লোকের মতো ঈমান আনো।
বলছিলাম পরকালে দুইটা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে হতভাগা, আরেকটা দল হবে সৌভাগ্যবান। সৌভাগ্যবানের দুইটা গুণ। প্রথম নাম্বার গুণ হলো ঈমান। কেমন ঈমান আনবা বলে সাহাবাই কেরামের মতো ঈমান। কেমন ঈমান আনবা? ওই সমস্ত লোক দ্বারা উদ্দেশ্য ফেরাউনের স্ত্রী আসিয়াও হতে পারে। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরের বিবি হইয়াও আল্লাহর উপর ঈমান আনছে। একদিন ফেরাউন এই জাদুকরদেরকে মারার পরে যখন বাসায় আসলেন, বাসায় আসার পর তার মেয়ে বলে, আব্বা তুমি ছাড়া কি ভিন্ন কোনো রব আছে? বলে না, আমি তো বড় রব। নাউজুবিল্লাহ বলেন। বলে আব্বা আমার মাতার চুল যে মহিলাটা আশ্রয়া দেয়, শিরুনি পড়ার পর সে বিসমিল্লাহ বলে শিরুনি উঠাইল। আমি বললাম কার নাম নিয়েছো? বলে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। এমন আল্লাহর নাম নিয়েছি যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক। এবার ওই ফেরাউনের মেয়ে বলে আল্লাহ আবার কে? আসমান এবং জমিনের মালিকই। এবার মহিলা বলে আল্লাহু রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি। এরে মহিলা, আল্লাহ তো তিনি আমারও রব, আবার তোমারও রব, তোমার আব্বারও রব। এই কথা বলার পর ফেরাউন যখন এই কথা বলল, ফেরাউনের মেয়ে, তার মাথা গরম হয়ে গেল, জলদি করে চলে গেল। যাওয়ার পর বলে শুনেছি তুমি নাকি আল্লাহর ওপর আমি রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করো। বলো হ্যাঁ। এই কথা বলার পর ফেরাউন আবার তাকে মেরে, তার সন্তানাদিকে মেরে তার বিবির কাছে চলে গেল। বিবির কাছে যাওয়ার পর ওখানেও আসিয়াকে বলে, রে আসিয়া শুনছুনি খবর? বলো হ্যাঁ শুনছি। তো বলে যে তুমি যে মহিলাটাকে মেরেছো তার লাশ তার আত্মা নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা প্রতিযোগিতা লেগেছি। ফেরাউনের মাথা এবার গরম। এই ভাইরা আমার, আমরা যারা আছি মনে করেন এই দুনিয়া থেকে বিদায় আমাদের হতেই হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে নেক আমল করা লাগবে কিনা? সংসার সংসার কইরা ভবে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবে মনরে, খবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পরে গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, লইবে তোর সবই লইবে সবরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে বাস বাগানে গো, বাঁধবে বাসা ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইব খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। এই গুনাই গুনাই জীবন আমার তস্তস হয়ে গেল। অতএব
আমরা পরকালে যদি যাইতে চাই তাহলে সৌভাগ্যবানদের গুণ অর্জন করে যাব ইনশাল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও নেক কাজ করে পরকালে জান্নাতের আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন।